হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তো সরস্বতী পুজো, তো আমার বাড়িতেও হয় ছোট করে। প্রথমে আলপনা টালপনা দেওয়া শুরু করলাম। আলপনা দিয়ে তারপরে ঠাকুরের জোগাড় করতে হবে। আলপনা দিতে আমি ছোটো থেকেই ভালোবাসি। স্কুলে বাড়ির সামনে আমার প্রাইমারি স্কুল আর কি, ওখানেও পুজো হতো, তো আলপনার দায়িত্ব সবসময় আমারই থাকতো। তো আলপনা দিয়ে প্রথমেই বসলাম ঠাকুরের জোগাড়ে। আসলে বোন মানে অনুষ্কা, আমার ননদ, ও রান্নার দিকে ছিল, তো সেই জন্য আমি ঠাকুরের জোগাড়টা বললাম আমি করে নিই। তো এদিকেই যে দেখছো ফল টল কেটে রেডি করে ঠাকুরের জন্য সব জোগাড় রেডি করা হচ্ছে। আসলে ছোটোবেলা থেকে ওই প্রাইমারি স্কুল আমার বাড়ির সামনে, ওখানেরও সব জোগাড় টোগাড় আমরাই করতাম। এখন তো বিয়ের পর বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে এখানেও এইসব ঠাকুর পুজোর জোগাড় আমি এতটা কিছু জানতাম না, তবে মা সব ধরে ধরে আমার শিখিয়ে দিয়েছে, বলে বলে যে কিভাবে কি করতে হয়। আগের দিনেই সব কিছু বাজার করে রেখেছিলাম। ঠাকুরমশাই আসার কথা ছিল দুপুর এই 1টা-2টোর সময় করে। আসলে এবারের পুজোটা দুদিন ধরে পড়েছে, তো রবিবারেও পুজো হয়, অনেকরা হয়তো সোমবারেও করবে। তো আমাদের রবিবারেই পুজো করার কথা হয়েছিল। ঠাকুরমশাই বলেছিলেন 2টোর মধ্যে চলে আসবেন। এই যে এদিকে আমার পুজোর জোগাড় সমস্ত রেডি। তো ঠাকুরমশাই এলেন, তবে অনেক দেরি করে, প্রায় 4:30 বেজে গিয়েছিল। আসলে উনি এসে বললেন উনি নাকি ভুলে গিয়েছিলেন যে আজকে আমাদের বাড়িতে পুজোটা করা হবে, ভেবেছিলেন হয়তো সোমবারে আসতে হবে। যাই হোক, এসেছেন, তারপরে পুজো হতে ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। চলছে এখন মায়ের আরতি। দেখছো আমার ছোট্ট একটা সরস্বতী প্রতিমা, তো এটাতেই মোটামুটি বাড়িতে পুজো করা হয়। ছোটোবেলার পুজো আর এখনের পুজো, এখন আমি ভাবি মাঝে মাঝে যে কত পার্থক্য। ছোটোবেলায় সকাল হলেই একদম রেডি হয়ে শাড়ি টাড়ি পরে চলে যেতাম স্কুলে, অঞ্জলি দিয়েই তাড়া থাকতো কখন বেরোবো একটু ঘুরতে। এখন তো আর সেই সব আর মানে ঝোঁকটা আর নেই। এখন অনেক দায়িত্ব, অনেক কিছু সামলে আর সত্যিই বলতে ইচ্ছে করে না ওই ঘুরে ঘুরে বেড়ানোর আর কি। আর ইচ্ছে করলেও সবসময় উপায়ও হয়ে ওঠে না। যাই হোক, এবারে অঞ্জলি দিলাম, তো এতক্ষণ ধরে শুকনো হয়ে বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। পুজো মিটতে মিটতে প্রায় 5:30। তারপর অনেক খিদে পেয়ে গেছিলো। এই যে আজকে আমাদের সরস্বতী পুজোর মেনু।